প্রতিটি মানুষ এই রাস্তায় প্রেমে পড়ে কেন জানো তো? চলো দেখাচ্ছি। এই রাস্তায় প্রেমে পড়ার কারণ হলো এই বস্তুটা। দেখো, এই যে এইটা শুধু ট্রেন নয়, এটা কিন্তু টয় ট্রেন। এই টয় ট্রেন দেখার জন্য দেশ বিদেশ থেকে আসেন এই রাস্তাটায় ভিড় করতে। সত্যি এত অসাধারণ লাগে, এটাকে আমি একটু ক্যাপচার করলাম। দেখো, ট্রেনটা চলে যাচ্ছে রাস্তার উপর দিয়ে, পাহাড়ি রাস্তার উপর দিয়ে। সুন্দর লাগলো। চলো এবার আমরা আমাদের গন্তব্যে এগোনো যাক। সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। সত্যি অসাধারণ চারিদিকে। এই দেখো, এই যে এইটা হলো কার্শিয়াংয়ের টিভি টাওয়ার। এই টিভি টাওয়ারটা জানো তো, আমরা ছোটোবেলার থেকে আমরা শিলিগুড়ি শহর থেকেই দেখতে পেতাম। তখন জিজ্ঞেস করতাম বাবাকে, বাবা ওটা কি? বাবা বলতো ওটাই কার্শিয়াং শহর, ওই কার্শিয়াং শহরে এই টিভি টাওয়ারটা রয়ে গেছে। কার্শিয়াং শহরে জানো তো প্রচুরবার এসেছি, প্রচুর জায়গা ঘুরেছি, তবে জানো তো এই টিভি টাওয়ারটায় কোনোদিনই আসা হয়নি। যেহেতু কার্শিয়াং শহরে রাস্তা একটু পার্কিংয়ের অসুবিধা, তার জন্য গাড়ি নিয়ে এখান দিয়ে প্রচুরবার গেছি, এই এলাম প্রথম। চলো কার্শিয়াং টাওয়ারটা দেখে এবার আবার এগিয়ে যাওয়া যাক আমাদের সামনে গন্তব্যের দিকে। দেখো সবুজ চা বাগান, তার সাথে দেখো মেঘ কুয়াশার লুকোচুরি খেলা, কি অসাধারণ লাগছে। চলো এবার চলে এলাম এই একটি পার্কে, ঈগল কার্ভ। চলো ভেতরে ঢোকা যাক। সুন্দর। এখানে ঢুকতে গেলে জনপ্রতি পার হেড তোমার 10 টাকা করে টিকিট নেবে। চলো এবার টিকিট কেটে ভেতরে ঢুকলাম। তবে সেদিনকার ওয়েদারটা একটু ফগি ওয়েদার ছিল, কিন্তু পার্কটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজিয়েছে নানা রকম পশু পাখি দিয়ে। আর দেখো এই যে গাছটা, এই গাছটা কিন্তু সব থেকে আমার নজর কাটলো। যেমন দেখো সারা ওয়ালটা একদম কামড়ে ধরেছে এই গাছটা, সত্যি অসাধারণ লাগছিল। আর এখানে রয়েছে একটা জলের ফোয়ারা, আর এই পাশেও রয়েছে আর একটা জলের ফোয়ারা। যে এই ফোয়ারাটা আমি একটু এখন বন্ধ আছে, এখন চলছে না। চলো সুন্দর, দেখো এখানেও একটা রয়েছে। দেখো ভালো লাগলো দেখতে, পার্কটা সত্যি নিট অ্যান্ড ক্লিন। আর এখানে রয়েছে দেখো শহীদ স্মারক। এইখানে এদের শহীদদের জন্য একটা স্মারক করা রয়েছে। সুন্দর, দেখো দারুণ সুন্দর করেছে, ভালো লাগলো। আর এখানে একটা রয়েছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারটায় উঠে তোমার নিচের শহরটাকে সুন্দর দেখা যায়। আর ওই পাশ থেকে দেখা যায় শিলিগুড়ি উপর দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। মহানন্দা নদীর কিছুটা অংশ দেখা যায়, তবেই মেঘলা ওয়েদার থাকার জন্য ওপর থেকে কিছুই দেখা যাবে না। আর এই দেখো এই ফুলটা তো ছবি তুললাম। আর দেখো আমি বীজ দেখতে পেয়েছি। বীজ তো নেবো না তা তো কোনোদিনও হয় না, বীজটা তো আমাকে নিতেই হবে। চলো কিছুটা বীজ আমি তুলে নিই, টপাটপ তুলে নিলাম কয়েকটা বীজ। সত্যি ফুলটাও সত্যি খুব সুন্দর, তার জন্যই আমি কয়েকটা বীজ কালেকশান করলাম। কিন্তু জানি না বাড়িতে গিয়ে লাগাব, নিশ্চয়ই হবে। বেশ খানিকটা বীজ তুলে নিলাম। চলো এই দেখো নিচ থেকে এই শিলিগুড়ি শহরের ওপরে বয়ে যাওয়া তিস্তা নয়, এটা মহানন্দা নদী। মহানন্দা নদীটা খুব সুন্দর দেখা যাচ্ছে, বেশ ভালো লাগলো দেখতে। চলো এবার আমাদের বাড়ির দিকে রওনা, বেরিয়ে যাই এখান থেকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে তোমরা ভিডিওটা একটা লাইক কমেন্টস ও শেয়ার করো। আর আগামী পর্বে আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকের মতো রাখছি, টাটা।